হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ম্যান্ডিকে উচিত শিক্ষা দেবে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ম্যান্ডি তো পুরো পাগল হয়ে গেছে, আনন্দে আত্মহারা। এরপরেই ফোন করেছে প্রান্তিককে আর বলে, প্রান্তিক আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনভাবেই কাজ করছি। প্রান্তিক তখন বলে, প্ল্যান অনুযায়ী কাজ হলে তো দারুণ হবে, সেটার জন্যই তো অপেক্ষা করছি। ম্যান্ডি তখন বলে, আপনি একদম চিন্তা করবেন না, এদিকে সব আমি ঠিক করে রাখছি। আপনি আর চিত্রা আন্টি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমনভাবেই কাজ করছি। কথাটা শোনার পর প্রান্তিক বলে, শোনো তোমাকে বারবার করে বলছি সাবধানে থাকো, এমন কিছু করো না যেটা ওদের সন্দেহ হয়। ম্যান্ডি বলে, শুনুন আমি এত বড় একটা কাজ করেছি, আজকে একটা পার্টি তো হবেই হবে। প্রান্তিক বলে, পার্টি? এখন তোমার স্বামী তোমাকে বিয়ের পর মেনে নিচ্ছে না, কোথায় তুমি একটু স্যাড স্যাড থাকবে আর বলছো পার্টি করবে? এসব তুমি কি বলছো? ম্যান্ডি বলে, আরে বাবা আমি তো স্যার থাকবো এবির সামনে, ঘরের মধ্যে তো আমি কিছু একটা করতেই চাই, আমি ব্ল্যাক ফরেস্ট কেক খাবো। আর তখনই প্রান্তিক বলে যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। আর এটা শোনার পরে খুবই খুশি হয়ে যায় ম্যান্ডি। আর প্রান্তিক ভাবে, কথা আর অগ্নি যদি আমাদের বাড়িতে ছদ্মবেশে আসতে পারে তাহলে আমিও পারি যেতে। এরপর ম্যান্ডি ঘরে এসে শুয়ে পড়ে আর বলে, উফ আমার তো আনন্দ আর ধরছে না যেন, ব্ল্যাক ফরেস্ট কেক খাবো, কত মজা হবে, আমার তো কেক খেতে খুবই ভালো লাগে। কথা বুঝতে পারি কিছু একটা হয়েছে, কিছু তো একটা গন্ডগোল হয়েছে। এরপর জুনি বলে, এই কথা কি করতে চাইছে বলতো? ওকে তো দেখে অন্যরকমের লাগছে। কথা বলে, সেটা তো আমারও লাগছে, কিন্তু এখন বেশি কিছু করতে পারবো না, পুরো ব্যাপারটা আগে ভালো করে দেখতে থাকি কি হয়। তার মধ্যেই জুনি বলে, এই ম্যান্ডি কিছু একটা গন্ডগোল করছে, আমি বুঝতে পারছি খুব ভালো মতন। তার মধ্যেই চলে এসেছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু এসে বলে, কই দেখি পেশেন্টের কি অবস্থা। এরপরেই ম্যান্ডিকে চেক আপ করার পর বলে, আমার মনে হয় উনি কোনো শক পেয়েছেন, তার থেকেই ওনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, এখন তো আমার সেটাই মনে হচ্ছে। তখনই কথা বলে, হ্যাঁ শক না আরও কিছু, যত সব ভাওতাবাজি। এই রকমভাবে ম্যান্ডি যদি অভিনয় চালিয়ে যায় ও ঠিক ধরা পড়বে, ও যা বোকা হাদা ওকে আমি ভালো মতন জানি। ডাক্তারবাবু চিত্রাকে বাইরে নিয়ে যায় কথা বলতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, চিত্রা অভিনয়টা ম্যান্ডি ভালোই করছে, এইভাবে করে যেতে পারলেই কাজ হয়ে যাবে। তার মধ্যে কথা এসে রীতিমতো ম্যান্ডির নাকে সুড়সুড়ি দিতে থাকে। আর এরপরেই ম্যান্ডি বলে, আজকাল গোবর দেবী সব ঘরে গাছ রেখে দিয়েছে, এইভাবে বুঝতেই পারে না যে ওটা হলো কথা। তার মধ্যেই ঋতু মাদুরে নিজেকে জড়িয়ে নিয়েছে, দেখে মনে হচ্ছে যেন গোটা একটা মাদুরি হাঁটাহাঁটি করতে শুরু করেছে। এসব দেখার পরে ম্যান্ডির একটু অবাকই লাগে, কিন্তু মাথার মধ্যে কিছুই ঢোকে না। তার মধ্যেই চলে এসেছে প্রান্তিক ছদ্মবেশ নিয়ে, সবাইকে বলে বেড়ায় ম্যান্ডির কাকা হিসেবে। আর তখনই প্রান্তিক বলে, আমি হলাম ম্যান্ডির আঙ্কেল, আচ্ছা ম্যান্ডি কোথায়? তখনই চিত্রা বলে, আসুন। এরপরে মান্ডবীকে ডাকতে থাকে আর বলে, মান্ডবী তোমার আঙ্কেল এসেছে। মান্ডবী তখন বলে, আমার আবার কোন আঙ্কেল এসেছে? এরপর প্রান্তিক বলে, দেখো অবস্থা, নিজেই আমাকে আসতে বলে নিজেই ভুলে গেছে। তখন প্রান্তিক বলে, এই তো তোমার জন্য ব্ল্যাক ফরেস্ট কেক এনেছি, যেটা তুমি খেতে খুবই ভালোবাসো। তখনই মান্ডবী বুঝে যায় এটা প্রান্তিক ছাড়া অন্য কেউ হতেই পারে না, তাই প্রান্তিকের কাছ থেকে কেকটা নিয়ে নেয় আর বলে, আঙ্কেল তুমি যে মনে করে এনেছো আমার খুবই ভালো লাগছে, বসো না আঙ্কেল। চিত্রা মনে মনে ভাবে, আঙ্কেলকে ডেকেছে যখন তখন নিশ্চয়ই কোনো পরামর্শ করবে, আমি বরং সবাইকে নিয়ে বাইরে চলে যাই। এরপর চিত্রা সবাইকে নিয়ে বাইরে যায়। তার মধ্যেই ছোটকা বলে, মেজ বৌদি কিছু মনে করো না, এই সময় কেক ফেক না খাওয়াই ভালো, পাতলা ঝোল আর ভাত খাওয়া ভালো জানো তো। চিত্রা মনে মনে বলে, যার কিছুই হয়নি সে কেনই বা এসব খেতে যাবে। এর মধ্যেই প্রান্তিককে বলে, আচ্ছা এবারে কি প্ল্যান আছে বলুন তো? প্রান্তিক বলে, এখানে কিছু বলা যাবে না, দেওয়ালেরও কান আছে, তাই খুব সাবধানে কথাগুলো বলতে হবে। এর মধ্যেই কথা ভাবে, এটা তো আঙ্কেল না মনে হচ্ছে। এরপর হাতে ট্যাটুটা দেখে নেয় কথা, বুঝতে পারে এই ট্যাটু তো প্রান্তিকের হাতেই ছিল, আর এটা তাহলে প্রান্তিক। জুনি বলে, এটা কে রে কথা? কথা ইশারা করে বলে দেয় হাতটা দেখতে। যখনই হাতের ওই ট্যাটুটা দেখে তখনই বুঝে যায় যে এটা প্রান্তিক। এর মধ্যেই কথা মনে মনে ভাবে, তার মানে প্রান্তিককে দিয়ে ও প্ল্যান করেছে পাচক মশাইকে ঠকানোর জন্য। এরপর তো প্রান্তিক চলে যায়, তেমন কোনো কথা আলোচনা করে না। আর অন্যদিকে কথা পুরো ব্যাপারটাকে দেখতে থাকে। মান্ডবী বলে, এবিকে জব্দ করার জন্য প্রান্তিকের সাথে হাত মেলানোটা খুবই দরকার ছিল। এরপর যখনই কেকটা খুলেছে খাবে বলে কথা এমনভাবে ধাক্কা দিয়ে পালিয়ে যায় যে বুঝতেই পারে না মান্ডবী এটা কি করে হলো।
আর এদিকে মান্ডবীর সারা মুখে কেক লেগে গেছে। অন্যদিকে দেখা যায় একটা কথা বারবার করে মান্ডবী ভাবতে থাকে, এমন জব্দ করব না ওই কথাকে, সারা জীবন ভাববেও কি করেছে আমার সাথে। এরপর তিনজন মিলে দাঁড়িয়ে কথা বলতে থাকে। কথা তো এখনো গাছ সেজে রয়েছে, মাদুরে নিজেকে জড়িয়ে রেখেছে ঋতু। আর ওদের তিনজনকে দেখার পরেই তখনই ভয় পেয়ে যায় প্রত্যয় আর আঁকি। আঁকি তখন বলে, ওই দেখ মাদুরে জড়িয়ে চোর এসেছে, জুনির যদি কোনো ক্ষতি করে না আমি কিন্তু ওকে ছাড়বো না। প্রত্যয় বলে, পুলিশের বাড়িতে চুরি করতে এসেছে, আজ তো ওকে দেখেই ছাড়বো। এরপর জাপটে ধরেছে। আর তখনই কথা বলে, আরে শোনো আমার কথাটা। আর এদিকে গাছ কথা বলছে দেখে তো আরোই ভয় পেয়ে গেছে সবাই। জুনি বলে, প্রত্যয়দা আক্কি বাবু ভুল হচ্ছে কোথাও, একটা কথাটা শুনুন, ওটা হচ্ছে ঋতু। আর যখনই মাদুরটা খুলে ঋতুকে দেখে তখন তো প্রত্যয় পুরোই চমকে যায়। এরপর এই কথা বলে, শোনো কায়দা কানুনে সবাইকে নিয়ে চলে এসো, ছোটকা, অর্ণা, প্রিয়া সবাইকে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর সবাই চলে এসেছে। দরজাটা বন্ধ করে দেয় কথা আর বলে, ম্যান্ডি পুরোপুরি ঠকাচ্ছে আমাদের পাচক মশাইকে। পাচক মশাই বিয়ে করেইনি মান্ডবীকে। দেখো তোমরা একটা কথা বোঝার চেষ্টা করো, ওই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি, কিন্তু ভিডিওটা রয়েছে। এটাও বুঝতে হবে যে ওখানে যদি কেউ সাক্ষী হিসেবে থাকতো তাহলে মান্ডবী তাকে ডেকে নিয়ে আসতো, কিন্তু মান্ডবী কিন্তু সেটা করেনি। বুঝতে পারছো তো এখানে কত বড় একটা নাটক করা হচ্ছে। প্রত্যয় বলে, এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। আক্কি বলে, আসবে কি করে, তুই যা ধুনচুন মেরে পরীক্ষায় পাশ করে পুলিশ হয়েছিস। এর মধ্যেই কথা বলে, আমাদেরকে হাল ছাড়লে চলবে না, মান্ডবীর এই কুকীর্তিটা সবার সামনে ফাঁস করে দিতে হবে। মান্ডবী পাচক মশাইয়ের বদনাম করতে চাইছে। তখনই আক্কি বলে, ঠিক বলেছ কথা, এর একটা ব্যবস্থা করতেই হবে আমাদেরকে। তখনই সবাই মিলে হাত মেলাতে চায়। এর মধ্যেই তখন প্রিয়া আর অর্ণা হাত মেলাতে না চাইলেও জোর করে হাত মেলাতে বাধ্য হয়। নীলাদ্রি তখন বলে, আমি জানি রেডিও দিদিমণি, হ্যারির হাত থাকলে আপনি খুব ভালোভাবেই ধরতেন, নীলাদ্রির হাত আপনার খুব একটা পছন্দ না। আর তখনই বলতে থাকে এই শুনুন ভ্যাবলাচরণ, একদম বেশি কথা বলবেন না। এর মধ্যেই সবাই মিলে চলে যায় সেই পার্করাজ হোটেলে। সেখানে গিয়ে রিসেপশনিস্টের সাথে কথা বলতে থাকে আর বলে, আমরা সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। তখনই প্রত্যয় বলতে থাকে, আমি তো পুলিশ, আমি তো নিশ্চয়ই দেখতেই পারি। আমাদের বিগ ব্রোর বাইরের যে সিসিটিভি ফুটেজটা রয়েছে ঘরের, ওই সিসিটিভি ফুটেজটা আমাদের দেখান। আর ঠিক তখনই সিসিটিভি ফুটেজটা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে কথা। জুনি তখন বলে, আমি বুঝতে পারছি তোর অবস্থাটা, কিন্তু তুই একটু শান্ত হ, ছটপট করিস না, সব ঠিক হয়ে যাবে। তখনই কথা বলে, তুই বুঝতে পারছিস না জুনি, আমার পাচক মশাইকে বাঁচাতেই হবে। পাচক মশাইকে না বাঁচানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। ওই মান্ডবীর এত বড় সাহস যে ও পাচক মশাইকে এইভাবে বদনাম করতে চাইছে, কিন্তু ভিডিওটা কি করে বানালো সেটাও একটা বড় কথা। তবে সত্যিটা আমি ঠিক বার করবই, যেভাবেই হোক না কেন।